কোন একটা বস্তুকে স্পর্শ করলে সেটা দ্বারা আমাদের কাছে ঠান্ডা বা গরম অনুভূত হয়, এর পিছনে সায়েন্সটা কি? চলো আজকে সেটাই জানার চেষ্টা করি। প্রথমত এটা বোঝার জন্য আমাদের জানা লাগবে আমাদের দেহে থাকা রিসেপ্টর সম্পর্কে। এই যে আমরা যেমন দেখতে পাই, শুনতে পাই, ঠিক একইভাবে যেমন তাপ অনুভব করতে পারি, এর জন্যও আমাদের কি কাজে লাগে? রিসেপ্টর কাজে লাগে। সো এই রিসেপ্টররা যেটা আমাদের তাপ পরিবহনের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে থার্মো রিসেপ্টর। এটা কি করে? যখন কোন একটা বস্তুকে আমরা স্পর্শ করি, তখন এই রিসেপ্টরটা আমাদের আমাদের ব্রেইনকে জানায় যে এই বস্তুটা ঠান্ডা কি গরম। এটা হচ্ছে থার্মোরিসেপ্টরের কাজ। এখন এই থার্মোরিসেপ্টর কিভাবে বলে বা আমার ব্রেইনকে কি ইন্ডিকেট দেয় যে আমার ব্রেইন বোঝে এটা ঠান্ডা কি গরম? প্রথমত জানতে হবে তাপের পরিবহন কিভাবে হয়। তাপ সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে যায়। অর্থাৎ যার তাপমাত্রা বেশি সেই তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ পরিবাহিত। ঠিক আছে? সো এখন যখন আমি যেমন আমার দেহের তাপমাত্রা আমার রুম টেম্পারেচার কি থাকে? বেশি থাকে। কারণ আমার দেহ থেকে কম মানে আমার দেহে কন্টিনিউয়াসলি হিট প্রোডিউস করছে। সেজন্য আমার তাপমাত্রা আমার পরিবেশী তাপমাত্রার থেকে বেশি থাকবে। সো যখনই আমি আমার বাইরের কোনো একটা বস্তুকে স্পর্শ করব, তখন সে আমার কাছে ঠান্ডা অনুভূত হবে। কারণ আমার এই থার্মো রিসেপ্টর বলবে যে আমার দেহ থেকে হিট লুজ হচ্ছে, হিট সরে যাচ্ছে, হিট আমার দেহ থেকে এই বস্তুর মধ্যে চলে আসছে। সুতরাং আমার দেহ বলবে আমার দেহের তাপ কমে যাচ্ছে, তাপ শক্তি কমে যাচ্ছে। ফলে আমার ব্রেইন বলবে যে ভাই যে বস্তুতে হাত দিছে তার তাপমাত্রা কম বা সেটা ঠান্ডা বস্তু। এই হচ্ছে ঠান্ডা বলার কাহিনী। বাট তুমি যখন আমার বডির তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রার বস্তুতে স্পর্শ করবা, তখন সেটা বলবে যে ওখান থেকে আমার তাপমাত্রা দেহে ঢুকছে। যেমন তুমি যদি এখন গরম পানি হাঁড়িতে হাত ঢুকাই দাও, তাহলে ওখানে তাপমাত্রা কি হয়? ১৮০ ডিগ্রি সেলসিয়াস। সব ফলে হাত দিলে ওখান থেকে তাপ তোমার দেহে চলে আসবে। ফলে থার্মোরিসেপ্টর বলবে যে আমার দেহে হিট ঢুকছে, অনেক ফাস্ট হিট ঢুকছে। তখন ব্রেইন বুঝবে ভাই এটা অনেক গরম, হাত ছড়ায় না। কারণ তাপ আসছে। তো এই হচ্ছে আমাদের দেহে তাপ আসা যাওয়ার কাহিনী। এই থার্মোরিসেপ্টর জাস্ট বোঝায় যে কত ফাস্ট আমার দেহে তাপ আসছে বা তাপ বের হয়ে যাচ্ছে। অনেক যদি তাপ আসে এর অর্থ জিনিসটা গরম। যদি তাপ না আসে, তাপ দেহ থেকে বের হয়ে যায়, তাহলে সেটা ঠান্ডা। বাট দেয়ার ইজ এ কোয়েশ্চেন। যদি আমার কাছে একটা বই থাকে এবং একটা স্টিলের কোনো কিছু থাকে, যদি স্পর্শ করা হয়, দেখবো যে স্টিলটা ঠান্ডা বেশি, বই ঠান্ডা কম। বাট যেটা কি রুম টেম্পারেচার আছে, তাহলে এর পিছনে সায়েন্সটা কি? কমেন্ট সেকশনে জানাও। ধন্যবাদ।